কভার তৈরি করার আগে আমাদেরকে আরও কিছু বিষয় জানতে হবে, যেমন আমরা কভারে ব্যাকগ্রাউন্ড ইউজ করব, বিভিন্ন অবজেক্ট ইউজ করব বা কোনো এলিমেন্ট ইউজ করব। এই যে অবজেক্টগুলো আছে এইগুলো যে কোনো জায়গা থেকে নিয়ে যদি আমরা কভারে ইউজ করি তাহলে কিন্তু আমরা প্রবলেমে পড়তে পারি। স্পেসিফিক কয়েকটা জায়গা থেকে নিব এবং এগুলোর যে লিমিটেশন আছে, মানে কতটুকু ইউজ করতে পারবো কতটুকু ইউজ করতে পারবো না, এই বিষয়গুলো জেনে যদি আমরা ইউজ করি তাহলে ইন ফিউচারে ইনশাল্লাহ প্রবলেম হবে না। তারপরে ফ্রন্ট কভার, স্পাইন এবং ব্যাক কভার, এই যে তিনটা জায়গা যে আছে এগুলোর মধ্যে আমরা টেক্সট ইউজ করতে পারি। কখন আমরা কতটুকু টেক্সট ইউজ করব, কোন জায়গায় টেক্সট দিলে ভালো হবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা দেখি ইমেজ সোর্স বা অবজেক্ট সোর্স। আমি এই লিস্টে প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে ফ্রি পিক। এটা মোটামুটি সবাই আপনারা চেনেন। তো এইখান থেকে যদি আমরা কোনো অবজেক্ট ডাউনলোড করে আমাদের কভারে ইউজ করি তাহলে কিন্তু প্রবলেম হবে না। তবে মনে রাখতে হবে, আপনি একটা ফাইল ডাউনলোড করেছেন, ওই ফাইলটাই যদি আপনি ডিরেক্টলি মানে যা আছে তাই যদি ইউজ করেন তাহলে কিন্তু সমস্যা হবে। মানে আপনি কয়েকটা অবজেক্ট ডাউনলোড করবেন, যেমন এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এই সবগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে যদি আপনি আপনার কভারটা ডিজাইন করেন তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। এরকম যা আছে এক্স্যাক্ট ওইটা দিয়েই যদি আপনি কভারটা তৈরি করেন, মানে আপনার হয়তো বা এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করলেন, ফ্রন্টে এটা দিলেন বা ব্যাক কভার এটা দিলেন, এর উপরে জাস্ট টেক্সট দিলেন, এটা কিন্তু একটু প্রবলেম হতে পারে। এই কাজটা আসলে আমি করতে নিষেধ করি। অনেকেই এরপরও করে, সমস্যা হচ্ছে না, কিন্তু এটা করার দরকার নাই। আপনারা যে কাজটা করবেন, আপনারা কয়েকটা ফাইল ডাউনলোড করবেন, হ্যাঁ, রিলেটেড বা একই স্টাইলের যে ডিজাইনগুলো আছে এরকম কিছু ডাউনলোড করে ওই সবগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে একটা ফাইনাল কভার তৈরি করবেন। সামনের ক্লাসে এটা আমরা বিস্তারিত দেখব। তারপরে আসছে ভেক্টিজি, ফ্রিপিকের মতোই এখান থেকেও আমরা এআই, ইপিএস ইত্যাদি ফাইল ডাউনলোড করতে পারি। এগুলো আমরা কভারে ইউজ করব, কোনো সমস্যা হবে না। এখানেও সেম কথা, আপনি অবশ্যই যা ডাউনলোড করবেন একটা ফাইল, এইটা হুবহু ইউজ করবেন না, আপনি এই রিলেটেড কয়েকটা ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওইগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে নিয়ে আপনি আপনার ফাইনাল কভার তৈরি করবেন। সবথেকে ভালো হয় যে আপনি রিলেটেড, ধরেন যে এখান থেকে একটা ফাইল ডাউনলোড করলেন, এখান থেকে একটা ফাইল ডাউনলোড করলেন, এই দুইটা ফাইল মিলে বা চারটা ফাইল মিলে কম্বাইন করে যদি একটা ফাইনাল কভার তৈরি করেন তাহলে কিন্তু এটা একদম ইউনিক হবে। তো দুটো থেকেই আমরা ফ্রিতেই কাজ করতে পারবো। এখানেও ফ্রিতে ডাউনলোড করা যায়, এখানেও ফ্রিতে ডাউনলোড করা যায়। আমরা পার ডে এখান থেকে 10টা করে ডাউনলোড করতে পারবো। তো মূলত এই ফ্রি পিক এবং ভেক্টিজি এগুলো থেকে আমরা ইপিএস, এআই, এসভিজি এই ফাইলগুলো ডাউনলোড করতে পারি এবং কভারে যদি আমরা ভালোভাবে ইউজ করি তাহলে আমাদের কভারটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো। তো তারপরে আমি যেটা রেখেছি এটা হচ্ছে আনস্প্লাশ, ব্যাকগ্রাউন্ড টাইপের। মানে আপনার কাছে আপনি যে কভার বানাচ্ছেন, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা যদি কোনো সলিড ইমেজ দিতে চান, হ্যাঁ, জেপিজি ইমেজ, জেপিইজি বা পিএনজি ইমেজ, তো আপনি এখান থেকে রিলেটেড যে আপনার যে ইমেজটা দরকার সেটা লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি অনেক ব্যাকগ্রাউন্ড এখান থেকে পাবেন। এখান থেকে কাজ করলে কিন্তু আপনার মানে এখান থেকে ইমেজ ডাউনলোড করলে কিন্তু কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এগুলো ফ্রি টু ইউজ, আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। এখানে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো অনেক পাবেন আপনি খুঁজে খুঁজে, যেগুলো একদম হাই কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, জাস্ট আমরা টেক্সট ইউজ করেই কিন্তু একটা সুন্দর কভার তৈরি করতে পারি। এবং এই সাইডে নিত্য নতুন মানে প্রায়ই নতুন নতুন ডিজাইন অ্যাড হয়, ইমেজ অ্যাড হয়। সো যদি রেগুলার সার্চ করেন তাহলে আপনি এখান থেকেও ভালো ভালো ইমেজ নিতে পারেন। তারপরে আসছে আমার লিস্টে পিকজাবে। এই পিকজাবেটাও সেম আনস্প্লাশের মতো, তবে এখানে আনস্প্লাশের থেকে রিসোর্স একটু কম, কিন্তু এখান থেকেও যদি আপনি এরকম ইমেজ, জেপিজি ইমেজ বা পিএনজি ইমেজ নিয়ে আপনার বইয়ে বা কভারে অ্যাড করেন তাহলে কিন্তু সমস্যা নাই। হ্যাঁ, খুব ভালো একটা সোর্স। এগুলো সবগুলোই ফ্রি টু ইউজ, আমরা কমার্শিয়ালি ইউজ করতে পারি। তারপরে আসছে পিকজেলস, এটাও সেম, এখানেও আপনি ওই আনস্প্লাশ বা পিকজাবের মতো ইমেজ পাবেন। তো এতগুলো আসলে লাগে না, আমি এরপরও দেখাচ্ছি। আরও অনেকগুলো সোর্স আছে, আসলে এতগুলো লাগে না। আপনারা যে এখানে 4-5টা সাইট আছে এগুলো থেকে নিতে পারেন, তবে ফ্রি পিক এবং ভেক্টিজি হলেই এনাফ। আমরা মূলত এই সাইট দুটো থেকেই যে অবজেক্ট বা ইমেজগুলো পাবো এগুলো হলেই আমাদের আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে, তো এগুলো গেল ইমেজ সোর্স বা এলিমেন্ট সোর্স। এরপরে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কভার ডিজাইন করব, তো এইখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে ফ্রন্টে যে কভারটা আছে এইখানে দেখা যাচ্ছে অ্যান্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিনস, এটা হচ্ছে টাইটেল। তারপরে আছে ক্যাম্পিং জার্নাল।
তো একটা জিনিস খেয়াল করেন, এখানে যে টেক্সটগুলো আছে, যে ফ্রেজ বা যে সেন্টেন্স আছে, এটাই কিন্তু টাইটেলে আছে। আমরা জানি এইটা টাইটেল, মানে এই ক্লোনের সামনে যা থাকে এটা হচ্ছে ক্লোন, এর সামনে যা থাকে এটা হচ্ছে টাইটেল, এরপরে এটা হচ্ছে সাবটাইটেল। এখানে নিয়মটা হচ্ছে, আপনি এই টাইটেলে যা রাখতে চান, আপনি টাইটেলে যে টেক্সট দেখাইতে চান কাস্টমারকে, বা আপনি যেটা ইনপুট করে দিতে চান, সেই টেক্সটটা বা সেই ফ্রেজটা অবশ্যই ফ্রন্ট কভারে বা স্পাইনে থাকতে হবে। হ্যাঁ, যদি ব্যাক কভারে থাকে তাহলে কিন্তু হবে না। মানে আপনি বুক আপলোড করার সময় টাইটেল বক্সে যে টাইটেল লিখে দিবেন, ওই কিওয়ার্ড রিসার্চ ক্লাসে আমরা দেখেছিলাম যে কিওয়ার্ডটাই কিন্তু হচ্ছে আমাদের বইয়ের নাম বা টাইটেল। হ্যাঁ, মানে ওই কিওয়ার্ডটাই বা স্পেসিফিক ওই নামটাই কিন্তু আপনাকে ডিজাইন করে বা এরকম করে স্টাইল করে ফ্রন্টে দিতে হবে। আপনার কভারের 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে স্পাইন, আর একটা হচ্ছে ব্যাক। তো এই ফ্রন্টের মধ্যেই কিন্তু আপনাকে ওই টাইটেল বা টেক্সটটা দিতে হবে, অথবা আপনি চাইলে স্পাইনও দিতে পারেন। তবে আমি সাজেস্ট করি স্পাইনে না দেওয়ার জন্য। ফ্রন্টে যদি আমরা সুন্দর করে এলিমেন্ট এবং টেক্সট দিয়ে ডিজাইনটাকে ফুটাই তুলি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, আমাদেরকে স্পাইনে দিতে হবে না। হ্যাঁ, আমরা যদি সবগুলো কভার দেখি, এখানে ভালো করে খেয়াল করে দেখবেন যে টাইটেলে যে টেক্সটটা দেয়া আছে এটা অবশ্যই ফ্রন্টে দেয়া আছে। যদি ফ্রন্টে না থাকে, যদি আপনি বানান ভুল করেন বা এখানে ওয়ার্ড দিয়েছেন, যে ওয়ার্ড এখানে যে সেন্টেন্স দিয়েছেন, এই সেন্টেন্সের কোনো স্পেসিফিক একটা ওয়ার্ড যদি ভুল করে বাদ দেন, মানে কভারে যদি না থাকে বা ফ্রন্টে যদি না থাকে, তাহলে কিন্তু বইটা অ্যাপ্রুভ হবে না, বইটা ড্রাফটে চলে আসবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদেরকে অবশ্যই কভারে যে টেক্সট থাকবে সেই টেক্সটটা আমরা এখানে রাখতে পারবো, বা আমরা টাইটেলে যে টেক্সট রাখতে চাই বা যে সেন্টেন্স বা যে ফ্রেজ রাখতে চাই, সেটা আমাদেরকে অবশ্যই কভারের ফ্রন্টে বা স্পাইনে রাখতে হবে। এই কভারটা খেয়াল করে দেখেন, এখানে ফ্রন্টে লেখা আছে অ্যাডভেঞ্চার ইজ কলিং, এটা বইয়ের নাম দিয়েছে। এখানে এখানে লেখা আছে, আমরা একটু জুম করে দেখি, ক্যাম্পিং জার্নাল অ্যান্ড আরভি ট্রাভেল লগ। তাহলে ফ্রন্টে কী পেলাম? অ্যাডভেঞ্চার ইজ কলিং, ক্যাম্পিং জার্নাল অ্যান্ড আরভি ট্রাভেল লগ। ঠিক আছে, এখানে দেখেন ক্যাম্পিং জার্নাল অ্যান্ড আরভি ট্রাভেল লগ বুক আছে, এখানে কিন্তু লগ বুক কোথাও পাইনি আমরা ফ্রন্টে। আবার আছে রেড ভিনটেন্স ক্যাম্পার অ্যাডভেঞ্চার। হ্যাঁ, এটাও কিন্তু এখানে নাই। তার মানে এটা অবশ্যই স্পাইনে আছে। আপনি কিছু অংশ, আপনার যে টাইটেলটা থাকবে, এই ফুল টাইটেলটা, এই টাইটেলের কিছু অংশ যদি আপনি ফ্রন্টে দেন এবং কিছু অংশ যদি আপনি স্পাইনে দেন, এরপরেও কিন্তু বইটা লাইভ হবে। শর্ত হচ্ছে আপনি টাইটেলে যা রাখতে চান এই টেক্সটগুলোকে ফ্রন্টে অথবা স্পাইনে রাখতে হবে। আপনি কিছু অংশ ফ্রন্টে দিলেন, কিছু অংশ স্পাইনে দিলেন, সমস্যা নাই। আপনি কিছু অংশ উপরে দিলেন, কিছু অংশ নিচে দিলেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে অবশ্যই ফ্রন্টে বা স্পাইনে রাখতে হবে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই এক্সাম্পল, এটা হচ্ছে ফ্রন্ট কভার, এটা হচ্ছে স্পাইন, এটা হচ্ছে ব্যাক কভার। হ্যাঁ, মূলত কভারটা এরকম হবে। আমরা একটা ফাইল মূলত ডিজাইন করব, এই ফাইলটার 3টা অংশ থাকবে, ফ্রন্ট, স্পাইন, ব্যাক। অ্যামাজন অটোমেটিক্যালি, আমরা একটা ফাইলে কিন্তু আপলোড করব, অ্যামাজন অটোমেটিক্যালি এটাকে 3 ভাগে ভাগ করে দিবে। তো এইখানে যে ফ্রন্ট আছে বা স্পাইন আছে, এই জায়গা দুটার মধ্যেই মূলত আমাদেরকে টাইটেল বা টেক্সট রাখতে হবে। মানে যেগুলো আমরা আপলোড করার সময় টাইটেলে দিতে চাই, আমরা যখন বই আপলোড করব তখন কিন্তু আমাদেরকে টাইটেল, সাবটাইটেল, কিওয়ার্ড এগুলো ইনপুট করতে হবে, লিখে দিতে হবে। ওই টাইটেল বক্সে যা আমরা রাখতে চাই বা যা আমরা রাখবো, ওই টেক্সটগুলোই কিন্তু আমাদেরকে এই ফ্রন্টে অথবা এই স্পাইনে দিতে হবে। আপনি যদি কিছু অংশ এখানে দেন ফ্রন্টের যে কোনো জায়গায়, আর কিছু অংশ এখানে দেন, তাহলেও সমস্যা নাই। আপনি যদি কিছু অংশ আপনার টাইটেলের এই জায়গায় দেন আর কিছু অংশ এই জায়গায় দেন, তাহলেও সমস্যা নাই। শুধু শর্ত একটাই মনে রাখবেন, যে টাইটেলে আপনি যা দিতে চান ওই টাইটেলের টেক্সটগুলো অবশ্যই ফ্রন্টে বা স্পাইনে থাকতে হবে। নেক্সট ক্লাসে আমরা এই কভার যখন ডিজাইন করব তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে ইনশাল্লাহ।